ভার্সিটি ছুটি হলে মেঘ, সারিকা, সাইফা একে অপরের থেকে বিদায় নিয়ে চাচার বাসায় চলে যায়। মেঘ বাসায় এসে দেখে দুজন সার্ভেন্ট ছাড়া বাসায় আর কেউ নেই। মেঘ ওর কাঁধের ব্যাগটা সোফায় রেখে একজন সার্ভেন্টের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, আন্টি মা বাবু ভাইয়া কোথায়? ওনাদের তো এতক্ষণে এসে পড়ার কথা, আসেনি এখন? মহিলাটি মেঘের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, মীরা ম্যাম আর আজম স্যার দুজনেই 12টার দিকে এসেছিল। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার বেরিয়ে গেছে। যাওয়ার আগে বলে গেছে সাইফা মামুনিদের বাড়ি যাচ্ছে। তোমাকে অনেকবার ফোন করেছে কিন্তু পাইনি। তুমি বাসায় আসলে যেন তাড়াতাড়ি রেডি হয়ে ওই বাড়িতে চলে যাও। আর মিহির বাবা অফিস থেকে সরাসরি ওই বাড়িতেই চলে যাবে। মেঘ পানি খেয়ে গ্লাসটা মহিলার কাছে দিয়ে দিল। তারপর ব্যাগ খুলে ফোনটা বের করে দেখে মীরা রহমানের 5টা মিস কল। মেঘ জিভ কাটলো। ক্লাসে ঢুকে ফোনটা সাইলেন্ট করেছিল, তাই রিংটোনের শব্দই শুনতে পায়নি। মেঘ তাড়াতাড়ি মীরা রহমানের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বার 2টা রিং হতেই ফোন রিসিভ করে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়েই মীরা রহমান ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি সমস্যা তোমার মেয়ে? কতবার কল করেছি, একবারও রিসিভ করার প্রয়োজন মনে করনি? যদি সময় মতো ফোন রিসিভ করতেই না পারো তাহলে ফোন কেন চালাও? মেঘ নিচু গলায় বলল, আই এম সরি মা, আসলে ক্লাসে ছিলাম তাই ফোন সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখেছিলাম, দেখতে পাইনি। কিন্তু তুমি ফোন কেন করেছিলে? মীরা রহমান ব্যস্ততার ভঙ্গিতে বলল, তোমার হিমা আপুর শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে হিমার বেবিকে দেখার জন্য। আজকে সকালে ওনারা ফোন করে জানিয়েছেন আমরা সবাই তোমার মামাদের বাসায় আছি, তুমিও এখানে এসে পড়ো। আমি গিয়ে কি করব? তোমরা তো আছো, তাছাড়া আমি অনেক টায়ার্ড, এখন যেতে পারবো না। মীরা রহমান রেগে বললেন, আমাকে রাগাবে না মেয়ে, চুপচাপ সুন্দর করে রেডি হয়ে এখানে চলে এসো। তোমার কাছে শুধুমাত্র 8 ঘন্টা টাইম আছে, তার মধ্যে তোমাকে আমি এই বাড়িতে আমার চোখের সামনে দেখতে চাই। মেঘ ওকে বলে ফোনটা কেটে দিল। ওর ইচ্ছে করছে ফ্লোরে হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু এখন কাঁদলে বেশি দেরি হয়ে যাবে। তাই কান্নার প্ল্যান ক্যান্সেল করে তাড়াতাড়ি উপরে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। মেঘ গাঢ় ব্লু রঙের একটা গাউন পরেছে। মেঘ রেডি হয়ে নিচে গিয়ে সার্ভেন্টদের বাই বলে বাসার বাইরে আসলো। বাইরে এসে দেখলো ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ মোচকে একটা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়লো। কিছুক্ষণ পর গাড়ি এসে মেঘেদের মামাদের বাসার সামনে থামলো। মেঘ গাড়ি থেকে নেমে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর সাইফা এসে দরজা খুলে দিল। তারপর মেঘকে দেখে আপু বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরলো। সাইফাকে দেখে মনে হচ্ছে যেন ও মেঘকে দেখে হাতে আকাশে চাঁদ পেয়ে গেছে। মেঘ সাইফাকে নিজে থেকে ছাড়িয়ে সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো তো, হঠাৎ এত ভালোবাসার কারণ? আমাদের তো একটু আগেই দেখা হলো, তখন তো তুই ঠিকঠাকই ছিলি, হঠাৎ তোর আবার কি হলো? সাইফা একটা মেঘকে হাসি দিয়ে মেঘকে হাত ধরে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, বলছি আগে ভেতরে এসো। মেঘ ভেতরে ঢুকে দেখলো ওর বাবা মামারা সবাই ড্রয়িং রুমে বসে আছে। মেঘ হাঁটতে হাঁটতে হঠাৎই একজনকে দেখে ওর পা থেমে গেল। চোখ বড় বড় করে সেই লোকটা দিকে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। মেঘকে এইভাবে দাঁড়িয়ে যেতে দেখে সাইফা মেঘের কানে কানে ফিসফিসিয়ে বলল, তোমার আবার কি হলো? এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? সাইফার কথায় মেঘের হুঁশ ফেরে। মেঘও সাইফার মতো ফিসফিসিয়ে বলে, সাইফা, আমার না কালকে রাতে ঘুম হয়নি, তাই মনে হচ্ছে ঘুমের ঘোরে উল্টাপাল্টা দেখছি। আমার হাতে জোরে একটা চিমটি কাটতো, সেটা না হয় কাটলাম, কিন্তু তোমার কালকে রাতে ঘুম হয়নি কেন? মেঘ ধীর কণ্ঠে ধমক দিয়ে বলল, সেটা তোকে পরে বলছি, তুই আগে চিমটি কাট। সাইফা বিরক্তি নিয়ে মেঘকে জোরে একটা চিমটি কাটলো। মেঘ আম্মু গো বলে একটা চিৎকার দিল। হঠাৎ মেঘের এরকম চিৎকারে সবাই হকচকিয়ে ওদের দিকে তাকালো, কিন্তু মেঘের সেদিকে খেয়াল নেই। মেঘ বুঝলো ও স্বপ্ন দেখছে না, এটা সত্যি। ও অস্পষ্ট কণ্ঠে বলল, আহান ভাইয়া। মেঘের ভাবনায় ছেদ ঘটিয়ে আহাত খান জিজ্ঞাসা করল, কি হলো মামনি, এভাবে চিৎকার দিলে কেন? এনি প্রবলেম? মেঘ তাকিয়ে দেখলো সবাই ওর দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে। ও অনেকটা অস্বস্তিতে পড়ে গেল। আমতামতা করে বলল, নো প্রবলেম বাবা, আসলে মনে হলো হাতে একটা পিঁপড়া কামড় দিল। আহাত খান হেসে দিয়ে বলল, তার জন্য কেউ এভাবে চিৎকার দেয়? আমরা তো ঘাবড়ে গিয়েছিলাম। আহাত খানের কথা শেষ হতেই হিয়ান বসা থেকে দাঁড়িয়ে হাসি মুখে মেঘের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? মেঘও এক হাত হিয়ানের পিঠে রেখে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আর তোমরা দেশে কবে আসলে? আমাকে জানাওনি কেন? হিয়ান মেঘকে ছেড়ে দিয়ে ও নাক টিপে বলল, আমিও খুব ভালো আছি। আজকে সকালে দেশে ব্যাক করেছি, আর আমরা যে দেশে ফিরে আসছি সেটা কাউকে জানাইনি, সবাইকে সারপ্রাইজ দিয়েছি। মেঘ হিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আহানের দিকে তাকালো। আহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে মুচকি হাসি। মেঘ দেখলো আহানের পাশে মিহির, আহির, সাহির, অভি, আলিশা, রিয়ান, সারিকা বসে আছে।
সোফার অপর পাশে ওর দুই মামা, বাবাই আর পাপা বসে আছে। মহিলারা সবাই কিচেনের রান্নায় ব্যস্ত। মেঘের বড় মামা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ ওনাদের পাশে বসতে যাবে তার আগেই সাইফা মেঘের হাত ধরে বলল, বড় আপু, আপনি তোমাদের সাথে পরে কথা বলবে, এখন আমার সাথে যাবে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। সাহির বসা থেকে উঠে দাঁড়িয়ে মেঘের আরেক হাত ধরে বলল, আপনি তোর সাথে কোথাও যাবে না, আপনি এখন আমার সাথে বসে গল্প করবি। সবাই হাসছে আর ওদের দুই ভাই বোনের কাণ্ড দেখছে। মেঘ অসহায় মুখ করে দুজনের দিকে তাকিয়ে আছে। এবার সারিকা উঠে এসে মেঘের যে হাত সাইফা ধরেছে সেই হাত ধরে সাহিরকে বলল, ওই আপের হাত ছাড় বলছি, আপের সাথে আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। সাহির ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, তোরা যে কি ইম্পর্টেন্ট কাজ করবি সেটা আমার ভালো করে জানা আছে। এখন আপিকে উপরে নিয়ে গিয়ে আপিকে দিয়ে তোদের এই পেঁচার মতো মুখে আটা ময়দা মাখিয়ে শেওড়া গাছের পেতনি সাজাবি। সাহিরের কথা সবাই হা হা করে হেসে দিল। সাইফা রেগে গিয়ে বলল, ছোট ছোটদের মধ্যে থাকবি, একদম বড়দের কথায় নাক গলাবি না। ওই আমাকে একদম ছোট বলবি না, ওকে? আমি ক্লাস 9-এ পড়ি, আমার জন্য আমাদের স্কুলের কত মেয়েরা পাগল জানিস। সাহির আবার ব্যঙ্গ করে বলল, অবশ্য তোরা যতই আটা ময়দা মাখিস না কেন কোনো লাভ নেই। তোদের ফেসের যা অবস্থা তাতে আটা ময়দা কিছুই হবে না। প্লাস্টিক সার্জারি করতে হবে, প্লাস্টিক সার্জারি করতে হবে, না হলে জীবনে তোদের কেউ বিয়েই করবে না। সাইফা সারিকা মেঘের হাত ছেড়ে দিয়ে রেগে চেঁচিয়ে দুজন একসাথে বলে, শাহিরের বাচ্চা। ব্যাস শুরু হয়ে গেল তিনজনের মারামারি। সাইফা আর সারিকা মিলে ইচ্ছে মতো সাহিরকে মারছে, আর বেচারা সাহির দুই বোনের মার খেয়ে নাজেহাল অবস্থা। সবাই ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আহির বসা থেকে উঠে এসে সারিকা সাইফা থেকে সাহিরকে ছাড়িয়ে সিরিয়াস মুখ করে বলল, সাহেব, ভেরি ব্যাড। এভাবে কেউ বলে? সবসময় সত্যি কথা বলতে হয় না, জানিস না? মাঝে মাঝে শেওড়া গাছের পেটটিকেও বিশ্ব সুন্দরী বলতে হয়। বলে আহির আবার ফিক করে হেসে দিল। সাইফা আর সারিকা রগে গজগজ করতে করতে উপরে ওদের রুমে চলে গেল। পেছনে পেছনে আলিশা আর মেঘও গেল। মেঘ আর আলিশা উপরে গিয়ে প্রথমে হিমার রুমে গেল। হিমার সাথে কিছুক্ষণ কথা বললো, এরপর বেবিকে কোলে নিয়ে দুজনে অনেকগুলো পিক তুললো। হিমা থেকে জানতে পারলো হিমা চাচা শ্বশুর, চাচি শাশুড়ি আর ফুপি শাশুড়িরা আসবে। তারাই বাড়িতে বিকেলের দিকে আসবে। তারপর রাতে এখানে থেকে কালকে সকালে হিমাকে আর বেবিকে নিয়ে হিমার শ্বশুর বাড়িতে চলে যাবে। মেঘ আর আলিশা আরো কিছুক্ষণ হিমার সাথে কথা বলে সারিকা আর সাইফা রুমে গেল। গিয়ে দেখলো দুই বোন মুখ ভার করে বসে আছে। মেঘ আর আলিশা মিলে অনেক কষ্টে এটা ওটা বলে দুজনে রাগ ভাঙালো। মেঘ এক এক করে সাইফা আর সারিকাকে সাজিয়ে দিল। ওদের সাজাতে আলিশাও মেঘকে হেল্প করছে। সারিকা সাইফা সাজা শেষ হলে চারজন মিলে কিছু পিক তুললো। তারপর চারজনে নিচে চলে গেল। ওরা নিচে আসলেই মেঘের বড় মামি হন্তদন্ত হয়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, আনিশা মা, হিমার বিশেষরা কিন্তু অনেক স্ট্রিক্ট। ওনারা যদি তোমাকে উল্টো পাল্টে কিছু বলে তাহলে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিও মা, শুধু আজকের দিনটার জন্য। আলিশা আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মামুনি, আমি জানি ওনারা কেমন, আমি এদিকে সবটা সামলে নেব। মেঘের বড় মামি একটু মুচকি হেসে আলিশার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সারিকা সাইফার দিকে তাকিয়ে বলল, ওরা দুজন যদি হিমার বিয়ের মধ্যে এবার কিছু করিস তাহলে মার কিন্তু একদম মাটিতে পড়বে না, বলে দিলাম। বলে উনি কিচেনের দিকে চলে গেলেন। মেঘ সারিকা সাইফাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, হিমা, আপনি বিয়েতে তোরা কি করেছিলিস? সারিকা হাসতে হাসতে বলল, বেশি কিছু করিনি, শুধু রিয়ান ভাই আর দুই ফুপির খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। পাক্কা 3 দিন ওনারা ওয়াশরুমে গেছে আর আসছে। মেঘ অবাক হয়ে বলল, কিন্তু কেন? সাইফা বিরক্তি নিয়ে বলল, আর বলো না, হিমাপুর ফুপি শাশুড়ি দুজন একদম রাক্ষসী রানীর কটকটির ডুপ্লিকেট। সব সময় বলবে মেয়েরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, বাড়ির বউরা একসাথে খেতে পারবে না, উঁচু গলায় কথা বলতে পারবে না, মুখের উপরে জবাব দিতে পারবে না, ব্লা ব্লা ব্লা। বিরক্তিকর দুজন মহিলা, ওনাদের দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। ছি বনু, গুরুজনদের সম্পর্কে এভাবে বলতে নেই। সাইফা মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ, গুরুজন নেই গুরুজন। সন্ধ্যা থেকে মেহমানরা আসলেন। ওনারা প্রায় 15-16 জন। মেহমানরা আসতেই সবাই ওনাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলেন। আলিশাও বড়দের সাথে সাথে সমানে কাজ করে যাচ্ছে। মেঘ মাঝে মাঝে টুকিটাকি হেল্প করছে। আহান, হিয়ান, রিয়ান, মিহির, আহির, সাহির, অভি, সারিকা, সাইফা ওরা সবাই মেহমানদের সাথে বসে গল্প করছে। হিমা ওদের পাশে বেবিকে নিয়ে চুপচাপ বসে আছে। মেঘ আর আলিশা মেহমানদের সাথে একবার দেখা করে কিচেনে ঢুকেছে, তারপর আর বের হয়নি। মেঘ আহানের সামনে অনেকবার পড়েছে,
কিন্তু একবারও কথা বলেনি, ইগনোর করে চলে গেছে। সার্ভেন্টরা এসে ট্রেতে করে মেহমানদের জুস স্ন্যাক্স দিয়ে যাচ্ছে। রাত 10টার দিকে বাড়ির পুরুষরা সবাই একসাথে ডিনার করলো। বিপত্তি বাজলো মহিলারা ডিনার করার সময়। হিমা শ্বশুর বাড়ি থেকে যে মহিলারা আসলেন তারা সবাই বসলেন। সাথে হিমা, মেঘ, সারিকা, সাইফাও বসে পড়লো। মেঘের মা মামনি মানে আহানের মা আর দুই মামি মেহমানদের সার্ভ করছে, সাথে আলিশাও ওনাদের হেল্প করছে। মেঘের বড় মামি আলিশাকে উদ্দেশ্য করে বলল, আলিশা মা, তোমাকে আমাদের হেল্প করতে হবে না, তুমি খেতে বসো। আলিশারও অনেক খিদে পেয়েছে, তাই ও আর অমত না করে একটা মুচকি হাসি দিয়ে খেতে বসে পড়লো। তখন রিয়ানের এক ফুপি মেঘের বড় মামিকে উদ্দেশ্য করে বলল, আরে কি করছেন আপা, বাড়ির বউদের এত আহ্লাদ দিবেন না, তাহলে মাথায় ওঠে নাচবে। আর তাছাড়া এই মেয়ে তো এখনো এবারের বই হয়নি, তার আগে হবু শ্বশুরবাড়িতে আসে। আজকালকার মেয়েদের লজ্জা বলতে কোনো জিনিসই নেই। ওনার কথা শুনে ড্রয়িং রুমে সবাই আলিশার দিকে তাকালো। আলিশার ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে। কিসের জন্য যে এখানে খেতে বসলো? আলিশা নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠোঁটে কৃত্রিম হাসি টেনে রিয়ানের ফুপিকে উদ্দেশ্য করে বলল, সরি ফুপি, আমার ভুল হয়ে গেছে। আপনারা খান, আমি মামনিদের সাথে খাবো। আর আমার এখন খিদেও পাইনি। মোনা খান, মীরা খান, মেঘের দুই মামি ওনারা ভীষণ রেগে গেছেন, কিন্তু মেহমান বলে কিছু বলতে পারছেন না। আহান, হিয়ান, রিয়ান, আহির, মিহির ওরা দাঁতে দাঁত চেপে নিজেদের রাগ কন্ট্রোল করছে। অভি মাথাটা নিচু করে রেখেছে। ওর আদরের বোনকে সবার সামনে এইভাবে বলায় ওর খুব খারাপ লাগছে। রিয়ানের মা চাচিরা মাথা নিচু করে রেখেছে, ননদকে কিছু বলতেও পারছে না। ওনারা জানেন এখন যদি রিয়ানের ফুপিকে কিছু বলেন তাহলে ওনারা এখানে সিন ক্রিয়েট করবে। মেঘ তাকিয়ে দেখলো আলিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘ একবার একে একে সবার মুখের দিকে তাকালো, ভাবলো হয়তো কেউ ওই মহিলার কথার প্রতিবাদ করবে, কিন্তু না, সবাই চুপচাপ আছে, কেউ কিছুই বলছে না। মেঘের ভীষণ রাগ লাগছে, সাথে আলিশা কতটা অপমানিত হয়েছে সেটা ভেবে কান্নাও আসছে। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর শক্ত গলায় বলল, আমার খিদে নেই, মাথায় প্রচন্ড পরিমাণ ব্যথা করছে, আই নিড রেস্ট। মেঘের কথায় সবাই ওর দিকে অবাক চোখে তাকালো। আলিশা মেঘকে শাসনের সুরে বলল, মেঘ, চুপচাপ খেতে বসে পড়ো। সকালে ব্রেকফাস্ট করার পর থেকে তুমি সারাদিন আর কিছুই খাওনি, এখন কিছু না খেলে অসুস্থ হয়ে পড়বে। বললাম তো খিদে নেই। বলেই মেঘ হন হন করে উপরে চলে গেল। ওর পেছনে আলিশাও গেল। সারিকাও বসা থেকে দাঁড়িয়ে বলল, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, আমি পরে খাবো। বলেও অন্য কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ও মেঘেদের পেছন পেছন চলে গেল। এবার সাইফাও বসা থেকে উঠে দাঁড়ালো। সাইফাকেও দাঁড়াতে দেখে মোনা খান ওকে জিজ্ঞাসা করলো, তোর কিসে প্রবলেম হচ্ছে, পেটে নাকি মাথায়? সাইফা ঝাঁঝালো গলায় বলল, আমার আত্মসম্মানে প্রবলেম হচ্ছে। তারপর রিয়ানের ফুপির দিকে একবার রাগি চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলল, এখানে কিছু মানুষ আছে যাদের সাথে এক টেবিলে বসে খেতে আমার রুচিতে বাধে। বলেই সাইফা ওখান থেকে হন হন করে সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়িতে ওঠার আগে সোফায় বসে থাকা হিয়ানের দিকে একবার রগি চোখে তাকালো, তারপর দৌড়ে উপরে চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে মেঘের বড় মামি একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আবার মেহমানদের সার্ভ করে মনোযোগ দিলেন। বাকিরা সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেল। আহানরা আরো কিছুক্ষণ সবার সাথে কথা বলল। তারপর আহান, হিয়ান, অভি, মিহির, আহির, রিয়ান, সাহির ওরা সবাই উপরে সাইফদের রুমের সামনে চলে আসলো। এসে দেখলো ওদের রুমে দরজাটা হালকা করে চাপিয়ে রাখা, ভেতর থেকে কোনো সারা শব্দই আসছে না। হিয়ান এক ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললো। দরজা খুলতেই যা দেখলো তাতে ওরা সবাই চমকে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এমন কিছু দেখবে ভাবতেও পারেনি। আলিশা খাটের উপর গুটিসুটি মেরে শুয়ে মুখে বালিশ চেপে রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘ খাটের আরেক পাশে বসে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, নীরবে চোখ দিয়ে পানি পড়ছে। সারিকা, সাইফা সোফার দুই মাথায় দুজনে বসে হাঁটুতে মুখ গুজে আছে। আলিশা তখন সবার সামনে নিজেকে সামনে নিলেও উপরে এসে রিয়ানের ফুপির কথাগুলো মনে করে কেঁদে দিয়েছিল। আলিশা ওর বাবা, মায়ের, ভাইয়ের সবার খুব আদরের। ওকে খাওয়া নিয়ে কখনোই কেউ এইভাবে বলেনি। শুধু খাওয়া কেন, ওর কোনো কিছু নিয়েই ওর বাড়ির লোকেরা এইভাবে বলে না। ও যখন যা খুশি তাই করে। আলিশা নিজেও জানে রিয়ানের ফুপিরা অভদ্র টাইপের মহিলা, তাই ওনাদের কথা গায়ে মাখার কোনো মানেই হয় না। কিন্তু তাও সবার মধ্যে বসে এইভাবে খাবার নিয়ে কথা বলায় আলিশা ভীষণ লজ্জা পেয়েছে।